তোমাদের সবাইকে বলেছিলাম আজকে যখন আমি রেডি হব তখন আজকে আমার ডেইলি ওয়্যার মেকআপটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো চলে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। চলো লেটস স্টার্ট। শুরু করার আগে তোমাদেরকে একটা কথা অবশ্যই বলবো, তোমরাও যদি আমার স্কিনের মতন এইরকম গ্লো চাও তো তোমাদেরকেও কিন্তু করতে হবে একটা হেলদি হোম কেয়ার। আর অবশ্যই এর বাইরে যদি কোনো গাইড চাও তো কোনো রকম গাইডেন্সের জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, তোমরা সেই নাম্বারে যোগাযোগ করো আর তোমাদের কোয়ারিজগুলো তোমরা আমাদের কাছে জানাতে পারো। তো চলো শুরু করছি। তো তোমরা যারা ভাবছো কিছু লাগানো আছে ফেসে, তো হ্যাঁ লাগানো আছে অনলি সানস্ক্রিন, বিকজ অফ আমি বাড়ি থেকে স্টুডিও এসেছি, আজ রাস্তাতে প্রচুর গরম, রাস্তায় প্রচুর রোদ্র, তো সানস্ক্রিন তো বাইরে থেকে বেরোতে গেলে ইউজ করতেই হবে। সো আমি এখন যেহেতু মেকআপটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো আমি তার জন্য যা আমার মুখে ডার্ক পলিউশন আছে আমি রিমুভ করে ফেলবো। সো আমি রিমুভ করব, দেখো কিচ্ছু কিন্তু আমার টিস্যুতে নেই। সো সব ক্লিয়ার, দেখো রিমুভ করে ফেলেছি। আমি ওয়েট টিস্যু নিয়েছি, তো ওপরে যেটা হালকা শাইন করছিল সেটা আমার ছিল হচ্ছে নিজস্ব অয়েল, যেটা অনেকক্ষণ আগে আমি বাইরে থেকে বেরিয়েছি, তো সেটা হালকা হালকা প্রত্যেকের স্কিন থেকে অয়েল সিক্রেশন হয়, তো সেই অয়েলটা যখন বেরোয় তখন আমাদের স্কিনটা ন্যাচারালি কিন্তু গ্লো করে। সো সেই অয়েলটুকু আমি এই যে পরিষ্কার করে ফেসটাকে ক্লিন করে নিলাম। তো ফার্স্টেই আমি ডেলি রেডি হওয়ার আগে আমার লিপসকে হাইড্রেট রাখার জন্য ইউজ করি, এটা অ্যাকচুয়ালি স্লিপিং লিপ মাস্ক, বাট আমি এটা সবসময় ইউজ করি লেনেজের। ফার্স্ট আমি ইউজ করছি একটু টোনার, টোনারের পর আমি ইউজ করছি একটু সিরাম। সিরাম খুবই ইম্পর্টেন্ট স্কিনের জন্য, আর ইউজ করতে হবে ভীষণ হাইড্রেটিং সিরাম, যেটা ইউজ করো না কেন ভীষণ হাইড্রেটিং সিরাম ইউজ করছি আমি, হাইড্রা বুস্ট সিরাম ইউজ করছি। আফটার সিরাম আমি ইউজ করছি ময়শ্চারাইজার। কতটুকু ময়শ্চারাইজার নিয়েছি, একদম অল্প, এটাও আমি হাইড্রা বুস্টের ইউজ করছি ময়শ্চারাইজার। সো যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, বাট সেটা যেন তোমার স্কিনকে একটা হাইড্রেশন দেয়, এটা সবসময় খেয়াল রাখতে হবে, ঠিক আছে। ময়শ্চারাইজার ইউজ করে নিলাম। দেখো ময়শ্চারাইজার ইউজ করার ফলে সাথে সাথে সেই যে আমার স্টার্টিংয়ে গ্লো দেখতে পাচ্ছিলে সেই গ্লোটা কিন্তু চলে এসছে। তখন কিন্তু ওটা অয়েলের গ্লো ছিল, ন্যাচারাল যেটা অয়েল সিক্রেশন হয় স্কিন থেকে সেটার গ্লো ছিল, বাট এখন আমি সেটা পুরোটা রিমুভ করার পরে আমার ডার্ক পলিউশন যা যা লেগেছিল ফেসে বাড়ি থেকে চালানো আসার পথে যা যা লেগেছে আমার স্কিনে সবটা আমি রিমুভ করেছি, ক্লিন করেছি, ডার্টগুলো পরিষ্কার করে তারপরে গিয়ে আবার স্টার্ট করেছি। সো ধুয়ে নিয়ে করলে বেশি বেটার হতো, বাট আমাকে যখন টাইম নেই তো আমি ওয়েট ওয়াইপস দিই, ওয়াইপস করে দেন স্টার্ট করলাম। তো আমি ভালো করে ময়শ্চারাইজারটা দেখো অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমার সেই যে স্কিন ভালো থাকলে অটোমেটিকলি সেই গ্লোটা কিন্তু চলে আসবে যখন তুমি ময়শ্চারাইজার ইউজ করছো। সো এরপরে ইউজ করবো হচ্ছে সানস্ক্রিন। সো আমি ইউজ করছি SPF 30 সানস্ক্রিন, সেটাও আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট রেঞ্জ থেকেই। সো সানস্ক্রিন আমি একদম জুম করে ইচ্ছা করে ভিডিওটা বানাচ্ছি যেন তোমাদের মনে আর কোনো দ্বিধাই না থাকে। তারপরে যদি থাকে অবশ্যই আমাকে কমেন্টস করো, তোমাদের কমেন্টস ভালো মন্দ সবটাই গ্রহণযোগ্য, সবটাই ভালোভাবেই নেব, ঠিক আছে। সো চলো ওকে। সো সানস্ক্রিন অ্যাপ্লিকেশন করার পরে সানস্ক্রিন হয়ে গেছে, এরপরে আমি নিচ্ছি, কোনো প্রাইমার দরকার নেই, কোনো কনসিলার দরকার নেই, তোমার কাছে যে কোনো টিন্টেড যদি ফাউন্ডেশন থেকে থাকে ইউজ করতে পারো, আদারওয়াইজ এরকম একটা স্টিক ফাউন্ডেশন নেবে। আমি নিয়েছি মেকআপ ফরএভার HD ফাউন্ডেশন, মেকআপ ফরএভার HD। তো আমার শেড হচ্ছে 335, আর এটা জাস্ট আমি 1 2 3 4 and 5
এই যে জাস্ট এটুকু খুব হালকাভাবে লাগিয়ে নিলাম। দিস ওয়ান মেকআপ ফরএভার এইচডি ফাউন্ডেশন। আর আমি একটা কোরিয়ান সানস্ক্রিন নিয়েছি। কোরিয়ান সানস্ক্রিন আমি এইভাবে ফাউন্ডেশনটা যতটুকু অ্যাপ্লাই করেছি একদম নাকি বরাবর সেটাকে এইভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এবার একটা কাবুকি ব্রাশ নেবে অ্যান্ড কোরিয়ান সানস্ক্রিন নিয়েছি, সেটা দিয়ে আমি এভাবে ব্লেন্ড করে দিচ্ছি। ভালো করে ব্লেন্ড করতে হবে। এরকম একটা কাবুকি ব্রাশ নিয়ে নেবে, চোখের ওপর, নেক এরিয়া, ওভারঅল তোমাকে ব্লেন্ড করতে হবে। আমি যেহেতু গলায় এক ফোঁটাও লাগাইনি, তোমার গলাটার স্কিনটা একরকম লাগছে না, তো গলাতে একটু জাস্ট অ্যাপ্লাই করে নিলাম। এবার আমার গলা আর ফেস একই লাগবে, দেখো সি। If you want কোরিয়ান সানস্ক্রিন তো তোমাদেরকে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তোমরা কিন্তু এই কোরিয়ান সানস্ক্রিনটা পেয়ে যাবে। আর এরপরে আমার সবথেকে ফেভারিট প্রোডাক্ট পিক্সি ব্লাশার স্টিক, ব্লাশ স্টিক, পিক্সি ব্লাশ স্টিক, সেটাই আমি আমার যতটুকু নিড আমি অ্যাপ্লাই করে নিলাম। আমার তো পিঙ্কি গাল খুব পছন্দের, সো আমি একটু বেশি অ্যাপ্লাই করেছি। সো এটা তোমরা নাইকাতে পেয়ে যাবে। অ্যান্ড blend, blend, blend. So কেমন লাগছে? আইজের ওপরেও সেম ব্রাশ দিয়ে একটুখানি ভালো করে জাস্ট ব্লেন্ড। এটা যেন অনেকটা না হয়, অনেকটা হলে কিন্তু তুমি এভাবে ব্লেন্ড করতে পারবে না। তো খুব সামান্য প্রোডাক্ট থাকতে হবে, তবেই তোমার স্কিনের মধ্যে সেটা এইভাবে একদম মার্জ হয়ে যাবে। না তার জন্য স্কিনটাকেও ঠিক রাখতে হবে যেন কোনো ডার্ক সার্কেল সেরকমভাবে না থাকে, তবেই তুমি এই ডিউই না কি বরাবর মেকআপটা করতে পারবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট স্টেপে যাই। তো কি বুঝলে তোমরা? নো আইলাইনার, নো আইব্রোজ, নো লিপস্টিক, বাট স্টিল মাই স্কিন ইজ গ্লোয়িং। সো গ্লো স্কিন থাকবে, তার উপরে এরকম হালকা ফাউন্ডেশন দিয়ে আমরা বেস করব, মানে বেসই না, মানে এটা কি তোমরাই বলো। তো এরকম একটা নো মেকআপ লুক থাকবে, একটা গ্লোয়ি ব্যাপার থাকবে, একটা ডিউনেস থাকবে, বাট স্টিল খুব যেন সুন্দর লাগে সেভাবে ব্লেন্ড করতে হবে, সেভাবে করতে হবে। তো তোমাদের অনেক রিকোয়েস্টেড ছিল, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে আমি অফ ক্যামেরা একটু আইলাইনার, মাস্কারা, আইব্রোটা করে তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করছি। সবাই জিজ্ঞাসাই করবে আমি কোন আইব্রো ইউজ করি তো বেনিফিটেডটা অল টাইম ইউজ করি, আর একটা রিকোর্ডেড ব্রাশ। তো এটাই আমার সবসময় খুব ইউজ করতে ইজি বলে মনে হয়। আরও প্রচুর আছে, যখন যেটা মন চায় তখন সেটা করি, বাট এটা এখন আমার হাতের কাছে আছে, তাই এটা ইউজ করি। সরু লাইনারটা এখন খুব পছন্দ করি পড়তে, আমার মতো হয়তো অনেকেই আছো। সো আমি বলে দিচ্ছি, শি গ্ল্যামের লাইনারটা আমি ইউজ করেছি, সবসময় আমি এটা ইউজ করি, আর দেখতেও খুব সিম্পল লাগে। আর এরপরে ইউজ করছি আমার সবসময়কার ফেভারিট মাস্কারা, বেনিফিটের। এরকম মাস্কারা লিস্টে আমার প্রচুর ভালো পছন্দের মাস্কারা আছে, বাট এটা আমার খুব পছন্দের একটা মাস্কারা। সো অলমোস্ট ডান আমার ডেলিকার সিম্পল মেকআপ। দেখতেই পাচ্ছ, এটা কি মেকআপ বলবে না নো মেকআপ বলবে সেটা তোমরাই বলে দিও, ভালো হবে সেটা। আর এরপরে আমি তো অলওয়েজ এটা পরে লিপ বাম টাইপেরই ইউজ করি, আর যদি তোমরা মনে করো লিপস্টিক ইউজ করবে সেটাও করতে পারো। আমি আউটলাইনে লিপস্টিক যেটা লাগিয়েছি, লিপ ক্রেয়ন ইউজ করেছি স্টেজের STAZE, খুব এখন ভাইরাল, আমি খুব ভিডিও দেখেই নেওয়া। এটার শেড হচ্ছে 05 কোকোয়া লোকো। সো এই শেডটা আমি ইউজ করে নিয়েছি। অ্যান্ড এই সেম ব্র্যান্ডেরই আমি একটা লাইট কালার নিচ্ছি, এটার শেড হচ্ছে I am cute 01। অ্যান্ড এইটা আমি অ্যাপ্লাই করব মিডিলে। ব্যাস হয়ে গেল।
তোমরা গতকালকের ভিডিওতে আমাকে সবাই জিজ্ঞেস করছিলে লিপ শেড কোনটা, তো লিপ শেডটা হচ্ছে এটা, এই দুটোকে মিক্স করে পরেছি। সো লাস্ট ফিনিশিং, দুপাট্টা নিয়ে নিলাম, কানে দুলটা চেঞ্জ করে নিয়েছি, এই দিকে একটা, এদিকেরটাও পরে নিই। সো সি কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানাও। আর আমার মনে হয় চুলটা একটু খুলে দিই, চুলটা খুলে দিলে আরও সুন্দর লাগবে। সো হেয়ার ইজ মাই ফাইনাল লুক। তো তোমরা সবাই জিজ্ঞেস করো নো মেকআপ লুক, একটা গ্লোই ডিবি মেকআপ লুক। সো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সো কেমন লাগলো তোমাদের সবার আজকের এই মেকআপ ভিডিওটা? একদম সিম্পল মেকআপ, নো মেকআপ লুক, শুধুমাত্র একটা স্টিক ফাউন্ডেশন ইউজ করেছি, তাও ভীষণ অল্প, জাস্ট 4টে জায়গায় বা 5টে জায়গায়, যাই হোক যেখানে যেখানে তোমাদের দরকার তোমরা ইউজ করতে পারো। অ্যান্ড এরকম একটা সুন্দর জিবি মেকআপ লুক ক্রিয়েট করতে পারো, কিন্তু তার জন্য কিন্তু আমি যেভাবে দেখালাম সেভাবেই করতে হবে, তবে তোমরা এইরকম আমার মতন গ্লো পেতে পারো। সো যাদের তোমাদের কোরিয়ান্স প্রোডাক্টস নিয়ে কোনো কোয়ারিজ আছে, বা আমি যা যা ইউজ করেছি স্কিন কেয়ার প্রোডাক্ট, সেগুলো নিয়ে তোমাদের কোনো কোয়ারিজ আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, সেখান থেকে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো দেখা হবে তোমাদের সবার সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।